হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ক্রিস্টাল ব্র্যান্ডের একটি 7 স্টিচ আরও ফিল্টার মেশিন। আপনার বাসার মেশিন যত দামি হোক না কেন, যদি আপনি এই যে পিপি ফিল্টারটা প্রথম স্তরে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ময়লা জমে ব্লক হয়ে গেছে, এই ফিল্টারটা যদি আপনি প্রতিনিয়ত চেঞ্জ না করেন, আপনার দ্বিতীয় এবং তৃতীয় ফিল্টার সহ এই যে উন্নত মানের যে ফিল্টারগুলো আছে এগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে। তাই আমরা কি করতে হবে, এই পিপি ফিল্টারটা যখনই ময়লা জমবে আমাদের এই পানির চাবিটা প্রথমে দিতে হবে অফ করে। এই যে আমাদের যে ওয়াটার কানেক্টরটা আছে আমি অফ করে দিলাম। এখন আমি এই যে একটি হাউজিং খোলার জন্য এটা ওপেনার নিয়ে নিলাম। এই ওপেনারটা দিয়ে আমি মেশিনের এই যে হাউজিংটিতে আস্তে করে আমি চাপ দিব, তাহলে কিন্তু এটা খুলে যাবে। বন্ধুরা, এইভাবে আমার মতো করে আপনারা খুলে নেবেন। দেখতে পাচ্ছেন পিপি ফিল্টারটার এই যে ভিতরটাতে কত সাদা এবং এই যে উপরে কি পরিমাণের ময়লা। এই ময়লা আয়রন এগুলো যদি আপনি পান করতেন তাহলে 72 থেকে 80% রোগ কিন্তু সৃষ্টি হতো আপনার শরীরে এই শুধু ময়লা থেকে। তাই আজই আপনার বাসার বৃদ্ধ বাবা মা, আপনার সন্তান, আপনার স্ত্রীকে সুস্থ রাখতে হলে অবশ্যই আপনার বাসায় একটি ওয়াটার পিউরিফায়ার প্রয়োজন। সব জায়গাতে ইলেকট্রিক ওয়াটার পিউরিফায়ার প্রয়োজন হয় না। যেখানে পানিতে লবণ আছে, দুর্গন্ধ আছে, সেই জায়গাতেই শুধু আপনার ইলেকট্রিক রিভার্স অসমোসিস আরও ফিল্টার প্রয়োজন। আর যেখানে পানিতে শুধু আয়রন আছে, ধুলাবালি আছে, সেখানে আপনার হচ্ছে শুধু নন ইলেকট্রিক ফিল্টার ইটিসি ওয়াটার পিওর ব্র্যান্ডের প্রয়োজন। কারণ আপনার এই হাউজিংটা যখন ময়লাটা পরিষ্কার করবেন, কোনো সাবান, কোনো সোডা, কোনো কিছু দিবেন না, শুধু হাত দিয়ে একটু আলগা করে নেবেন। কারণ এর মধ্যে সাবান দিলে এই ফিল্টারগুলো ব্লক হয়ে যাবে। আর পিপি ফিল্টার আপনার বিভিন্ন ব্র্যান্ডের মার্কেটে অ্যাভেলেবেল। তো আমরা এটা র মেটেরিয়ালস দিয়ে ইটিসি ওয়াটার পিওর ব্র্যান্ডের এই যে সফট এই ফিল্টারটা ব্যবহার করছি। এটার ভিতরটা কিন্তু শক্ত, যার কারণে উপরে ময়লাগুলো জমে ভিতর দিয়ে পাস করতে পারে না। তো এর বাজারে কিন্তু 60 টাকা, 70 টাকা, 100 টাকা, 150 টাকা বিভিন্ন প্রকারের ফিল্টার পাওয়া যায়। কেউ বলে মোটা ফিল্টার যত অত বেশি ভালো, কেউ বলে এক একজন এক একভাবে বলে। কিন্তু আমরা রিসার্চ করে পেয়েছি যে র ম্যাটেরিয়ালসের এই লেভেলের একটা ফিল্টার হলে বেস্ট। এটা কোথাও কোথাও 1 মাস যায়, কোথাও 2 মাস, কোথাও 3 মাসও যায়। এটা সম্পূর্ণটাই পানির উপরে নির্ভর করে। তো বন্ধুরা, এইভাবে আপনারা পিপি ফিল্টারটা চেঞ্জ করে বাম দিকে প্যাঁচটি লাগিয়ে দিবেন। এরপরে আপনারা এই যে চাবি, পানির যে ওয়াটার কানেক্টর, এটা কিন্তু ছেড়ে দিবেন। এই দেখতে পাচ্ছেন কি পরিমাণের ময়লা এই যে জমা শুরু হয়ে গেল। এবং এই যে আমাদের পানিটা ভরতেছে, উপরে যখন যে পানিটা বের হবে, এইভাবে যখন পানিটা বের হবে তারপরেই কিন্তু ফুল টাইট দিবেন। এটা হচ্ছে পানির গ্যাস, এই গ্যাসটা কিন্তু বের করে দিতে হবে। তাছাড়া পানি কিন্তু লিকেজ থামানো সম্ভব না। যদি হাত দিয়ে টাইট দিয়ে না শেষ হয়, এই যে ওপেনার দিয়ে আপনার হচ্ছে ফুল টাইট দিয়ে নেবেন। ওপেনার দিয়ে টাইট দিলে একবার ওকে। তো যারা আমার এই ভিডিওটি দেখলেন, আজকে থেকে আপনারা আপনার বাসার পিপি ফিল্টার এবং এই যে নেট কার্বন ফিল্টার, বক্স কার্বন ফিল্টার, এগুলো 6 থেকে 8 মাস পর চেঞ্জ করতে হয়। আপনারা নিজেরাই চেঞ্জ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার একটি কথাতে যদি আপনার হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আমি আপনাদের হেল্পের জন্যই কিন্তু এই ভিডিওগুলো বানাচ্ছি। আপনারা যদি শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, তাহলে আরও ভিডিও বানাতে আমি উৎসাহিত হব। যদি মনে হয় যে আপনার বাসায় একটি ওয়াটার পিউরিফায়ার প্রয়োজন, আপনার বাসার পানির কথা চিন্তা করে আপনার জন্য কোন ধরনের ওয়াটার পিউরিফায়ার প্রয়োজন, এটা আমি আপনাকে সাজেস্ট করতে পারবো। যে কোনো ধরনের সলিউশনের জন্য আমাদের পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। আসসালামু আলাইকুম।